অনেক ধর্মের কিতাবগুলি অধ্যয়ন করি। আজ থেকে 50 বছর আগে যে কিতাবের লেখা ছিল, আজকে 2024 সালে সেই কিতাবের পাতাগুলি অন্যরকম হয়ে গেছে। কিন্তু আল্লাহ কোরআন দিয়েছেন 1500 বছর আগে। দুনিয়াতে 1500 বছর আগেই কোরআনের সূচনা হয়েছে। সেই লগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত যত 1500 বছর গেছে, যত দুনিয়ার মানুষ কোরআন মুখস্থ করেছে, যত আয়াত মুখস্থ করেছে, যত ছাপাখানায় কোরআন ছাপানো হয়েছে, একটা কোরআন ছাপাখানায় একটা জায়গাতে একটা মানুষ কোরআনের একটা আয়াত তো দূরের কথা, কোরআনের একটা ওয়ার্ড তো দূরের কথা, কোরআনের একটা জের জবর পর্যন্ত উল্টাপাল্টা করে নাই। জোরে কান সুবহানাল্লাহ। সেই কোরআন যদি আমরা স্টাডি করি, সেই কোরআনের ব্যাখ্যা যদি এখন শুরু করি, কিয়ামত হয়ে যাবে, কিন্তু কোরআনুল কারীমের আলোচনা শেষ করা সম্ভব হবে না। আমাদের ব্যর্থতা, আমাদের গ্লানি হলো আমরা কোরআন ডিপলি গবেষণা করতে পারি না, আমরা গবেষণা করে মানুষের সামনে উপস্থাপন করতে পারি না। সেই জন্য হয় কি, অনেক মানুষ বলে মসজিদে আগে যা কি করব, গত জুম্মাতে যে আলোচনা আজকেও তাই করবে। বিগত 1 বছর ধরে তাই শুনছি। এরকম মসজিদ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরকম মসজিদ বহুত আছে। আমার কাছে তারা বলে, হুজুর মসজিদে আগে যে কি করব, বিগত 1 বছর ধরে একই কথা শুনছি। আমি বললাম কেন হবে? কোরআনে এত কথা আছে, আমার জীবন শেষ হয়ে যাবে প্রতিদিন যদি কোরআনের আলোচনা করি, তারপরেও কোরআনে এত তথ্য আছে, কিয়ামত হয়ে যাবে, তারপরেও কোনোদিন কোনো কথায় প্যাচ লাগবে না। ঠিক কিনা বলে? শুধুমাত্র উপস্থাপন করার দরকার এবং ডিপলি গবেষণা করার দরকার। আজকে আমাদের অবস্থা হয়ে গেছে এরকম, মোবাইলের কল্যাণে, ইন্টারনেটের কল্যাণে ম্যাক্সিমাম মানুষ, প্রায় 99% মানুষ যারা এই দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেয়, তারা মোবাইলের নীতি অবলম্বন করে পৌঁছায়। অর্থাৎ তারা দিনের বেলা আলোচনা শুনে ওটা রাত্রিবেলা সাপ্লাই দেয়। এই জন্য আলোচনার মধ্যে কোনো ভিন্নতা নাই, কোনো স্বাদ নাই। মানুষের হৃদয় হরণ করার মতো কোনো গবেষণা এবং হৃদয় হরণ করার মতো কোনো তথ্য সেই আলোচনা, বক্তার আলোচনা থেকে আসে না। ঠিক কিনা বলেন? আজকে আমি বিগত 12 বছর ধরে একটা জায়গাতে কথা বলি। আমি যখন 7-এ পড়ি সেই সময় থেকে আমি একটা জায়গাতে কথা বলি। ইনশাআল্লাহ তাআলা তারা প্রতি বছর আমাকে ইনভাইট করেন এবং তারা বলেন যে হুজুর প্রতি বছরেই আমরা নতুন তথ্য পাই, এই নতুন তথ্যটা আসলে অন্য কোনো বক্তার মাধ্যমে আমরা পাচ্ছি না। আমি বললাম যে ভাই, এই তথ্য, নতুন কথা, এটা আমার কৃতিত্ব নয়, এটা আমার আল্লাহর কোরআনের। ঠিক কিনা বলেন? কারণ কোরআনের সব তথ্য দিয়ে পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত বিষয় আবিষ্কার হবে এবং যত বিষয় আবিষ্কার হয়েছে সব তথ্য কোরআনে আছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কোরআন একটা আশ্চর্য কিতাব। সেই জন্য কোরআনুল কারীম হচ্ছে আশ্চর্য একটি কিতাব। কোরআন দিয়ে গোটা দুনিয়ার মানুষকে অথর্ব করে দেওয়া যায়, আবার কোরআন দিয়ে গোটা দুনিয়ার মানুষকে ঘন্টার পর ঘন্টা বসানো যায়। আপনি যদি গান শুরু করেন লালন গীতি, 1 দিন 2 দিন 5 দিন ভালো লাগবে, 6 দিনের মাথায় গিয়ে একই গান আপনার শুনতে মন চাইবে না। আপনি যদি পল্লী গীতি শুরু করেন একই অবস্থা হবে, আপনি যদি দেশের গান শুরু করেন একই অবস্থা হবে, আপনি যদি আমাদের কুষ্টিয়ার লালন গীতি গান শুরু করেন তাও একই অবস্থা হবে। বলবে হুজুর নতুন গান শুরু করেন। কিন্তু পৃথিবীতে বিশ্ব নবীর থেকে শুরু করে নামাজ যতদিন স্টার্ট হয়েছে ততদিন থেকে শুরু করে এ পর্যন্ত আমরা নামাজের শুরুতে দাঁড়ায়া সূরাতুল ফাতিহা পড়ি, আজ পর্যন্ত খারাপ লাগে নাই। ঠিক কিনা বলেন? খারাপ লাগছে কারো? আজ পর্যন্ত কোনো মুসল্লি কোনো ইমামকে বলেছে হুজুর সারা জীবন তো সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করলেন, আজকে সূরা ফাতিহা বাদ দেন, অন্য সূরা দিয়ে শুরু করেন, এটা বলছে কেউ? যতই শুনি ততই ভালো লাগে। ঠিক কিনা বলেন? আমরা আজকে সেই কোরআন থেকে একটি বিষয় আলোচনা শুনবো, ছোট্ট আকারে একটি বিষয়ের আলোচনা শুনবো। আমরা এতক্ষণ যে টুকটুক বলেছি কোরআনের বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি মাত্র। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যু নিয়ে কথা বলেছেন নাকি মৃত্যুর কথা নাই? সারা বাংলাদেশে সব মানুষ মারা যাবে, কনজপুর পাঁচবাড়িয়া এলাকার মানুষ মারবে না নাকি? নাকি এলাকার পিটা মানুষ সব মারা যাবে, পুরুষ মারা যাবে, মহিলারা কেউ মরবে না, এরকম?
মহিলারা হয়তো মাইকের আওয়াজে মনে মনে কাছে যাক, হুজুর এতদিন পর একটা পাওয়া গেল, এতদিন পর পাওয়া গেল। মহিলারা তারা যদি বেঁচে থাকতে পারত সারাটা জীবন, তাইলে ওরা কি করতো আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? সবাইকেই মরতে হবে। কনস্পরে যুবক মারা যাবে, বৃদ্ধ মারা যাবে, ইমাম মারা যাবে, মুসল্লি মারা যাবে, মুয়াজ্জিন মরবে, মাতব্বার মরবে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট মরবে, ঠিক কিনা বলেন? মরার থেকে বাঁচার কোনো উপায়? আল্লাহ পাক বলছেন, শোনো, দুনিয়াতে তোমরা যতটা টিকিট করেছ, যতটা ফ্লাইট করেছ, যতবার তোমরা কোথাও যাওয়ার চেষ্টা করেছ, যশোর থেকে আমি কুষ্টিয়ায় যাতায়াত করি, আমি যদি মনে করি আজকে সকালবেলা গড়াই গাড়িতে উঠব, এরপরে আমার সিদ্ধান্ত চেঞ্জ করে আমি মনে মনে চিন্তা করলাম আজকে সকালে না যায় আগামীকাল যাব, আল্লাহ বলছে তা সম্ভব? তুমি ইন্দোনেশিয়ায় যেতে চেয়েছো, যেতে পারো না, ইচ্ছা হয় নাই। ইন্দোনেশিয়ার ফ্লাইট সেটা ব্যান্ড করে দিয়েই তুমি আমেরিকার ফ্লাইট ক্রয় করেছো, এটা সম্ভব? তুমি কুষ্টিয়ায় যেতে চেয়েছো, কুষ্টিয়ায় না যায় ঝিনাইদহে গিয়েছো, এটা সম্ভব? কিন্তু দুনিয়াতে এমন একটা ফ্লাইট আছে প্রতিটা মানুষের জন্য, যেই ফ্লাইটটা ক্রস করা, ওভার করা, সেই ফ্লাইটটা একটা মিনিট আগ পাস করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ইমাম পারে নাই, মুসল্লিও পারবে না। পৃথিবীর সেই ফ্লাইটটা কোনো পীর পয়গম্বর উল্টাপাল্টা করতে পারে নাই, কোনো নবী পারে নাই। সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আওয়ার লিডার, আওয়ার কমান্ডার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য লিডার অফ অল আদার্স প্রফেট, যিনি সকল নবীদের পয়গম্বর, সেই নবীও তার ফ্লাইটটাকে 1 মিনিট আগ পাস করতে পারে নাই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা বলে দিয়েছেন, শোনো, দুনিয়ার ফ্লাইট তোমরা 1 দিন কেন, 5 দিন কেন, 1 বছর তোমরা এদিক ওদিক করতে পারবা। কুষ্টিয়ায় যেতে চেয়েছো, যেতে পারবা না, ইচ্ছা করলে যশোর থাকতে পারবা, এটা তোমার ব্যাপার। কিন্তু গোটা দুনিয়ার মানুষের জন্য আমি একটা ফ্লাইট তৈরি করলাম, যেই ফ্লাইটটা তোমার প্রয়োজনে 1 মিনিট আগ পাস করা তো দূরের কথা, সেই ফ্লাইট সম্পর্কে তোমার জ্ঞান নাই, ঠিক কিনা বলেন? কবে কার মরণ এটা কেউ জানেন? যারা কথা বলছেন এরা মনে করছে আমার মরণ তো আমি জানি। কবে কার মরণ আছে কেউ জানেন? বলেন। আমরা কেউ জানি না কখন কোন সময় কার মালাকাল মউত ধরবে, এটা একমাত্র জানেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। একসাথে চা খেয়েছেন, এশার সালাত আদায় করেছেন, মসজিদ থেকে বাসায় গিয়ে ঘুমাইছেন, ফজরে আসে নাই, খোঁজ নিলেন, দেখলেন লোকটা ঘুমের মধ্যে শেষ। আসে না নাই? একসাথে যশোর গন্তব্য গিয়েছেন, আল্লাহ না করুক একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, একসাথে পণ করে, নিয়ত করে, একসাথে গবেষণা করে সিদ্ধান্ত নিয়ে রওনা দিয়েছেন। একজন জীবিত অক্ষত অবস্থায় তিনি বাসায় রিটার্ন করেছেন, আর একজন জায়গায় শেষ হয়েছে। আছে না নাই? যে কোনো সময় মালাকাল মউত ধরতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে শুধু মানুষ কেন, বড় বড় সমুদ্রের নীল তিমি কেন, বড় জলজ প্রাণী হাতি সহ গোটা দুনিয়ায় যত প্রাণী আছে, অসংখ্য প্রাণী আছে। আপনারা হয়তো এতদিন শুনেছেন গোটা দুনিয়াতে 18,000 মাখলুকাত আছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আমি অগণিত সৃষ্টি জগৎ তৈরি করেছি। জোরে কান সুবহানাল্লাহ। অগণিত বলতে কি? যেটা গুণে শেষ করা যায় নাকি? একটু মেধা খাটাই বলেন তো, যেটা অগণিত সেই শব্দটা যেখানে ব্যবহার হয়, সেই শব্দর যে যার উদ্দেশ্য করে সে শব্দ প্রয়োগ করা হয়, ওই জিনিসটা কি গুণে শেষ করা যায়? অগণিত মানে কি? যেটা পৃথিবীর মানুষ গুণে আগামাতা করতে পারবে না। আপনি কি আকাশের তারা গুণে শেষ করতে পারবেন? এটা অগণিত। কত বানিয়েছেন? যিনি বানিয়েছেন তিনিই জানেন। প্রাণী কত বানিয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি বানিয়েছেন তিনিই জানেন পৃথিবীতে কত প্রাণী বানিয়েছেন। এই 18,000 এটা ফালতু কথা, এটা একটা মিথ্যা কথা, এবং এটা বলার মাধ্যমে আল্লাহর সৃষ্টি জগৎ তৈয়ারের একটা লিমিট
দেওয়া হয়েছে। আল্লাহ সৃষ্টি জগৎ তৈয়ারের জীব তৈয়ারের কোনো লিমিট নাই, ঠিক কিনা বলেন? 18,000 বলা মানে কি উনি 18,000-এর ওই পাশে আর বানান নাই, বিষয়টা এরকম না? অগণিত প্রাণী আল্লাহ তাআলা তৈয়ার করেছেন, সকল প্রাণী একদিন মারা যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন, সতর্ক করে দিয়ে বান্দাকে সাবধান করে দিয়ে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, শোনো বান্দা, দুনিয়াতে আমি তোমাদের পাঠালাম, দুনিয়াতে আসার পর তোমরা আল্লাহর সাথে গাদ্দারি শুরু করলে, যখন তোমাদের সুঠাম দেহের অধিকারী বানালাম, মাতব্বার বানালাম, ক্ষমতা দিলাম, তোমাদের সংসার করার অ্যাবিলিটি হয়ে গেল, সংসার করলে, জমি ক্রয় করলে অর্থ হয়ে গেল, ঠিক সে সময় আমি আল্লাহ তাআলার সাথেই কোন কারণে, কোন স্বার্থে, কিসের মোহ তোমাদের গাফেল করলো, দুনিয়াতে আসার পর তুমি আল্লাহ তাআলাকে ভুলে গেলে। কাইফা, কাফ, ইয়াফা, তিনটি ওয়ার্ড, তিনটি বর্ণ দিয়ে আল্লাহ তাআলা শব্দ তৈরি করেছেন, তিনটা অক্ষর দিয়ে একটা শব্দ বানিয়েছেন কাইফা। কোরআনুল কারীমে কাইফা শব্দটা ব্যবহার করার মাধ্যমে আল্লাহ প্রশ্ন করে দিয়েছেন, প্রশ্নবোধক শব্দ ছুড়ে দিয়েছেন, বান্দার কাছে বলে দিয়েছেন কোন স্বার্থে, কিসের জন্য, কোন কারণে, কোন মোহ তোমাকে ভুলিয়ে রাখলো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কিন্তু তুমি তো মরা ছিলে, ঠিক কিনা বলেন? আজ থেকে 26 বছর আগে আব্দুল খালেক নামের অস্তিত্ব ছিল না, যার বয়স 60, আজ থেকে 61 বছর আগে তার অস্তিত্ব ছিল না, যার বয়স 30, আজ থেকে 31 বছর আগে তার বয়স, তার নামে কোনো অস্তিত্ব ছিল না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, অস্তিত্ব দিলাম মায়ের গর্ভ থেকে, তিল তিল করে নাপাক পানি থেকে আমি ছোট্ট এই রক্তের দোলা থেকে তোমাকে দুনিয়ায় নিয়ে আসলাম, বড় করলাম, নাকের জায়গায় নাক দিলাম, জিহ্বার জায়গায় জিহ্বা দিলাম, কথা যাতে সুন্দর করে বলতে পারো, হাত দিলাম হাত নাড়াইতে পারো, পায়ের জায়গায় পা দিলাম যাতে করে চলতে পারো, চোখের জায়গায় চক্ষু দিলাম যাতে করে দেখতে পারো। বিজ্ঞান বলছে পৃথিবীতে এমন কোনো ক্যামেরা আবিষ্কার হয় নাই যে ক্যামেরা মানুষের চোখ ভেদ করে যেতে পারে। যেরকম সুবহানাল্লাহ। হাজারো কোটি রকম মানুষের ফেস, হাজারো কোটি রকম চেহারা আপনার নজরে, এই চার এই চক্ষু লাইটটা আপনাকে দেখে দেখে আপনার মেমোরিতে সেভ করে দিবে, কিন্তু পৃথিবীর ক্যামেরার ছবি এক সময় ব্লক হয়ে যায়, ফুল হয়ে যায়। পিছনে যে ছবিগুলো ছিল ওইগুলো ডিলিট না করলে পরে সামনের ছবিগুলো ধরে না। কিন্তু আল্লাহ পাক বলছেন, যখন থেকে তোমার মেমোরি সেভ হওয়া শুরু হয়েছে সে সময় থেকে 70 বছর যদি বাসো, লক্ষ কোটি কোটি মানুষ দেখবা, সব তোমার মনে থাকবে। এই চোখ দিয়া দেখবা, জোরে কোন সুবহানাল্লাহ। হাজারো রকমের গাছ দেখবা, সব মনে থাকবে। বানিয়েছেন কে? আল্লাহ বলছেন, আমি ইচ্ছা করলে তোমার চক্ষু কানা করে দিতে পারতাম,